করতেন। সেজন্য রাসূলের তাফসীরের চেয়ে বড় তাফসীর আর আপনারা তো মাঝে মাঝে পোস্টারে আমাদের নামও লিখেন, আন্তর্জাতিক মুফাসসিরে পড়া লেখেন না? লেখেন। আমরাও খুশি তো, আমাদেরকে এগুলো না লিখলে রাগ করে ফেলি, কারণ লকব যদি কম হয় আমাদের খারাপ লাগে। পোস্টারের মধ্যে নামটা বড় করে না হইলে, লাল করে না হইলে আমরা মাহফিলে আসতে চাই না। আগে পিছে 3 লাইন না হলে আমাদের মনের মধ্যে বড় কি থাকে, দুঃখ থাকে। তো সেই জন্য আমরা যেন দুঃখ না পাই, আপনারা শাইখুল হাদিস থেকে শুরু করে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন থেকে শুরু করে বলিষ্ঠ কণ্ঠস্বর আতঙ্ক হইতে শুরু করি, এমন কোনো নাম নাই যেটা আপনারা দেন না। সেজন্য মাঝে মাঝে এমন নাম দেন আমি নিজে ভয় পাই। যেন এখন কিছুক্ষণ আগেও বলছেন আতঙ্ক। আতঙ্ক নাম শুনলে মানুষ বসবে না, ফালাই চলে যাবে। আতঙ্ক কেন হবো? আতঙ্ক নাম বলি না, আমার ফালাই চলে যাবো, কিনা কি নিয়ে চলে আসছে আবার। কারণ আপনার যখন বলেন, নাম বলেন, আমি নিজে ভয় পাই। আমার নাম যখন বলেন আমি নিজে ভয় পাই, আবার কোন না কোন আতঙ্ক বাজায় দিচ্ছে এখানে। সেজন্য নাম বলার ক্ষেত্রে সাবধান থাকবেন। শুধু সৈয়দ মোহাম্মদ হাসান এটা লিখবেন, মানুষ আসলে আসবে, না আসলে নাই। আর আমরা কি, ইমামে আলা হজরত বছরে মাহফিল করতেন শুধু 3টা। কয়টা মাহফিল করতেন? একটা 12ই রবিউল আউয়াল, কত? আরেকটা সোহদায়ে আশুরা, সোহদায়ে কারবালা, আরেকটা ওনার মুর্শিদের উরসে পাক। কয়টা হয়েছে? বাকি তো মাহফিলই করতেন না, মাহফিলই করতেন না, 3টা মাহফিল করতেন। তো কোথায় আলা হযরত, কোথায় আমরা? আরে আলা হযরতের জুতার যেই বালি আছে, ওই বালির সমপরিমাণ আমরা হতে পারবো না, এটা অসম্ভব বিষয়। সেজন্য নাম আপনারা লিখেন। তো আন্তর্জাতিক হইতে হইলে আমাকে ইংরেজিতে তাফসীর করতে হবে, আন্তর্জাতিক হইতে হইলে আমাকে আরবিতে তাফসীর করতে হবে, আন্তর্জাতিক হইলে আমাকে উর্দুতে তাফসীর করতে হবে, আন্তর্জাতিক হলে আমাকে ইন্টারন্যাশনাল যেগুলো ভাষা আছে ওইগুলাতে তাফসীর করতে হবে। আমি জীবনে ইংরেজিতে কোরআন তাফসীর করছি, তা কেমনে আন্তর্জাতিক হইলাম? আর মুফাসসিরে কোরআন লিখছেন ফারুকে আজম, ওনার কাছ থেকে শিখেন। উনি বলছেন 12 বছর, কয় বছর? 12 বছর লাগাতার আমার নবীর দরসে বসে সূরা বাকারা শেষ করে উনি গরু কুরবানি দিয়েছেন। ওনার জীবনী পড়ে কয় বছর লাগছে? কোন সূরা? একটা সূরা, তাও সূরা বাকারা। রাসূলের কদম থেকে শিখছেন কয় বছরে? 12 বছর পর যখন আমার রাসূল বলছেন, ওমর আপনি আজকে সূরা বাকারার তাফসীর শেষ করেছেন, এই সার্টিফিকেট পেয়ে মদিনার জমিনে গরু জবে করে আনন্দ উৎসব করে দিয়েছেন। ফারুক আজম বলছে আমার সূরা বাকারার তাফসীর শিখতে কয় বছর লাগছে? কার কদম থেকে? রাসূলের কদম থেকে। আর আমি বাংলা ছটি বই পড়ে আপনাদের সামনে মুফাসসিরে কোরআন হয়ে গেছি। তো ফিতনা না হয় কি হবে? ফিতনা তো হবে। ইলমের কদর নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। আল্লাহ আয়াত নাযিল করেছে, তাফসীর করেছেন রাহমাতুল লিল। আজকে আল্লাহ বলছেন তাফসীর আমার রাসূল করবে না, আমি করব। কেন? সো ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আমার নবীর শান আছে। আমার নবীর শান আমার নবী বলবে, তা মানাই না। আমার নবীর শান আমি আল্লাহ নিজেই তাফসীর করব। তো জিবরিল আমিন বসে বসে বলছেন আতাদিরি কাইফা রাফা আল্লাহু যিকরা। হাবিব, আল্লাহ তো বলছেন ওয়ারাফানা লাকা যিকরা। আপনি কি জানেন আপনার শান, মান, জিকির, ইজ্জত কতটুকু বাড়াইছে? এটা কি আতাদিরি, আপনি জানেন? তখন আল্লাহর রাসূল বললেন, জিবরিল আয়াত নাজিল করছে কে? আল্লাহ। জিজ্ঞেস করছো কারে? আপনাকে। তো আমার জিকির তো আমি বাড়াই নাই, বাড়াইছে কে? তো তুমি আমাকে জিজ্ঞেস করছো? ওয়াল্লাহু আলাম। আরে যিনি বাড়াইছে ওনারে জিজ্ঞেস করো। তা আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আরে ওয়ারাফানা লাকা যিকরাক বলেছি তো আমি, তুমি রাসূলকে কেন জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো। জিবরিল বললেন, মালিক বলো। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আই অর্থ হচ্ছে মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। হাবিব, আমি আল্লাহ, আল্লাহ হইয়া নিজের নাম কখনো একলা জিকির করি নাই। যেখানে আমার নাম নিয়েছি সাথে আপনি নবীর নামটাও নিয়ে নিয়েছেন।
তাহলে আল্লাহর পাশে নবীর নাম বসাইছে কে? আমি বসাইছি। মা যুকিরতু, আল্লাহ বলছে আমি কখনো আমার নাম নেই নাই, ইল্লা ইস্তিসনা, তবে যুকিরতা মাই, যেখানে আমার নাম আছে আমার নামের সাথে আপনি নবীর নামটাও আমি অ্যাড করে জিকির করে দিয়েছি। তাহলে যেখানে আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ লিখেছে, পাশে হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিয়েছেন। যেখানে আল্লাহ, আল্লাহর নাম খালেক লিখেছেন, সেখানে হাবিবের নামের পাশে হাবিব লিখে দিয়েছেন। যেখানে আল্লাহ, আল্লাহর নাম মাহবুদ লিখেছেন, পাশে হাবিবের নাম মাহবুব লিখে দিয়েছেন। তাহলে আল্লাহ জিকির বাড়াইছে কে? এখন আপনি যদি জিকির কমাইতে চান, যে আমি মিলাদুন নবী করব না, তাহলে জিকির কমানো। আমি মেরাজুন নবী করব না, জিকির কমানো। আমি নারিয়ার সালাত বলবো না, জিকির কমানো। আমি দুরূদ শরীফ বেশি পড়ব না, জিকির কমানো। আমি রসুলের আসমতে মাহফিল করব না, জিকির কমানো। তাহলে আপনি বলছেন জিকির কমানো, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, জিকির বাড়ানো। তা আল্লাহ বলে বাড়ানো, উম্মত বলে কমানো। এখন জিতবে কি উম্মতে না আল্লাহ? আল্লাহ। জীবনে কখনো আমার নবীর সম্মান বন্ধ করা কখনো সম্ভব হবে না। এই যে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন, যেহেতু সময় নিব, কম বলছি, কথা যেহেতু বেশি বলছি, নবীর নাম আপনি নিতে না চাইলেও আপনাকে নিতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীর চাচার নাম কি আপনাদের জানা আছে? নাম কি? হযরতে আবু তালেব। হযরতে, যিনি আমার নবী লালন পালন করেছিলেন, সেই জন্য আমার রসুল দেখেন কেমন ইনসাফকারী ছিলেন। হযরতে আবু তালেবের ঘরে যখন মাওলা আলী এসেছেন, আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা, আমার চাচা আমার বিপদের সঙ্গী, আমাকে আপন সন্তানের মতো মানুষ করেছে। আমার ইচ্ছে হচ্ছে আলীকে চাচার ঘরে রাখবো না, আমার ঘরে আনবো। কেন? আবু তালেব আমাকে লালন পালন করেছে, আর আমি নবী আবু তালেবের আওলাদ আলীকে লালন পালন করে যেই পৃথিবীর ইতিহাসে যেই স্বকীয়তা, মানবতা, সেই মানবতার ইতিহাস আমি নবী রচনা করে ফেললাম। সেজন্য মাওলা আলীকে বড় করেছেন রহমতুল্লিল আলামিন। উনি ছোট্ট ছিলেন, 9 বছর বয়স। কয় বছর বয়স? যখন রসুল কালিমার দাওয়াত দিচ্ছে, তখন 9 বছর মানে বড় না ছোট? তখন তো বালেগও হয় নাই। মানুষ, পুরুষ বালেক হয় 14 থেকে 15 বছরে, নারী বালক হয় 9 বছরে। তাহলে পুরুষ যদি বালেক হয় 14-15, তাহলে 9 বছরকে আপনি শিশু ধরবেন। কথা ঠিক না? 9 বছর বয়সটা কি হবে? শিশু। আল্লাহর রসুল ঘরে আসলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, আমার উপর কোরআন নাজিল হয়েছে, কালিমা পড়ো। আম্মাজান খাদিজা কোনো আওয়াজ করে নাই, শব্দ করে নাই, রসুলের কদমের পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাথে সাথে কালিমা পড়ে ফেলেছে। নারীর মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মাজান খাদিজা। ঘরের কোনায় ছিলেন 9 বছরের বয়সের আলী। ডাক দিয়ে বলেন, আলী, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, কালিমা পড়ো। মাওলা আলী কোনো আওয়াজ শব্দ করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। শিশুদের মধ্যে প্রথম মুসলমান মাওলা আলী। এরপরে আমার রসুল সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর, আমি রসুল, কালিমা পড়ো। সৈয়দনা সিদ্দিক আকবর কালিমা পড়লেন। সেই জন্য আমরা বলি, মুরব্বীদের মধ্যে, যুবকদের মধ্যে যিনি সর্বপ্রথম কালিমা পড়েছেন, উনি সৈয়দনা সিদ্দিকে আকবর। তাহলে কয়জন মুসলমান হয়ে গেছে? 3 জন। প্রথমে নিজের ঘরে সারাক দিতে হয়। কোথায়? নিজের ঘরে। ঘর বাদ দিয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেকেই ভুল করি, আগে ঘরে বাতি, পরে বাইরে বাতি। কারণ অনেক সময় আমরা বাইরে বাতি দেই, নিজের মা বাপরে খাবার দেই না। এরকম আছে না? নেই? আছে। এগুলো মনে রাখবেন। সেই জন্য শাহিন শাহের কোর্ট বলছে, তোমার যাকাতকে 4 ভাগ করো। কয় ভাগ করো? 4 ভাগ করো। আমি ওইলে বলতাম তোমার যাকাত আগে আমারে দাও, কিন্তু শাহিন শাহের কোর্ট বলছে, না, তোমার যাকাত কয় ভাগ? তোমার নিকট আত্মীয়, প্রথম কি? নিকট আত্মীয়,
2 নাম্বার তোমার দূরবর্তী আত্মীয়, 3 নাম্বার তোমার সমাজ। 3টা দেওয়ার পর যদি বাকি থাকে তুমি আমার জামিয়াতে দিয়ে দিও। আমি হইলে বলতাম আগে আমারে দে, পরে বাকি থাকলে হিসাব করবো। কিন্তু আহলে রাসূল বলছেন যাকাতকে কয় ভাগ করবা? 4 ভাগ করবা। আগে তোমার আত্মীয় স্বজনের কবর না, তোমার দূরবর্তী আত্মীয় স্বজনের কবর না, তোমার মুহাল্লার কবর না। এরপর তোমার যদি বেঁচে থাকে আমি তোমাদের জন্য নবীর বাগান করে দিয়েছি, ওই বাগানে দিয়ে দাও। সেজন্য আগে নিজের ঘরে কি দিতে হবে? বাকি দিতে হবে। এটার নাম হচ্ছে পীর, এটার নাম হচ্ছে মুর্শিদ, যিনি আপনাকে আসল ঠিকানা দেখায়, আসল জিনিস দেখায়। রব্বে করিম এটাও আমাদেরকে বোঝার তৌফিক যেন নসিব করে। তা আগে কোন ঘরে বাতি দিতে হবে? নিজের ঘরে। তা আমার রাসূল হোসেন আলী, আমার বংশ হচ্ছে কোরাইশি বংশ, হাশেমি বংশ। যাও কোরাইশদের মধ্যে যারা আছে তাদেরকে বলবে আজকে রাত্রে যেন আমার ঘরে মেহমান হিসেবে তশরিফ আনে। আগে কোরাইশকে দাওয়াত দিতে হবে। তাই হযরতে মাওলা আলী গেলেন আবু জাহেলের কাছে, কারণ কোরাইশ তো আবু লাহাবের কাছে, কোরাইশ উতবার কাছে, কোরাইশ সাইবার কাছে, কোরাইশ যত লিডার আছে কোরাইশ বংশের সবাইরে বললেন আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে আপনাদেরকে দাওয়া। আবু লাহাব বলে জীবনে ডাকে নাই, আজকে যখন ডাকছে গিয়ে তো দেখি। সবাই আসলেন নবীর ঘরে। আমার রসুল মেহমানদারি করলেন। মেহমানদারি করার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ কোরাইশ বংশধর যারা আছে তাদেরকে বললেন আমি সাধারণ কেউ নয়, আনা রসুল্লাহ, আমি আল্লাহর হাবিব। 40 বছর আপনাদের মাঝেই ছিলাম, আমার কি কোনো দোষ দেখেছেন? তখন বললেন না, দোষ দেখি নাই। আপনিই তো আল আমিন, আপনিই তো আস-সাদিক। আপনার ওটা সুন্দর, আপনার বসা সুন্দর, আপনার চালচলন সুন্দর, আপনার লেনদেন সুন্দর। 40 বছর দেখেছি, কিন্তু আপনি নবীর কোনো দোষ খুঁজে পাই নাই। আমার রসুল বললেন আমার মাসুমিয়ত এটাই প্রমাণ করে আমি সাধারণ কেউ নয়, অসাধারণ রসুল হয়ে এসেছি। একটা দাওয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মূর্তি পূজা করিও না, যিনি তোমারে বানাইছে তুমি তার ইবাদত করো। আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে এসেছি, আনা রাসূলুল্লাহ। আবু লাহাব দাঁড়িয়ে গেছে, আবু জাহেল দাঁড়িয়ে গেছে, উতবা সাইবা রাগ করে ফেলেছে, সে এই কথার জন্য ডেকেছেন। আমার রসুল বললেন ঈমান আনো এবং তোমাদের উচিত আমাকে সাহায্য করা। কোরাইশ বংশ বললেন করবো না, করবো না। আমার রসুলের চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টপ টপ করছে, আসমানের দিকে তাকিয়ে বলছেন মালিক আমি আমার ঘরের মানুষরে দাওয়াত দিলাম, দাওয়াত তো কবুল করে নাই, সাহায্য করবে কেমনে? এই দৃশ্য মাওলা আলী দেখছেন কোনা থেকে। 9 বছরের বাচ্চা ছোট্ট 2টা হাত তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ রাগ করবেন না, ওরা যদি আপনাকে সাহায্য না করে আমি এক আলী আপনি নবীর জন্য জান কুরবান করতে প্রস্তুত আছি। এক আলী। এইভাবে করে দাঁড়িয়ে গেছেন সাহাবায়ে কেরাম। 9 বছরের ছোট্ট আলী বলছে আরে আবু জাহেল না আসলে না আসুক, আবু লাহাব না আসলে না আসুক, উতবা সাইবা না আসলে না আসুক, আমার নবীর টেনশন কিসের? আমি আলী তো চলে এসেছি। একজন দিয়ে কাজ হয়, মনে রাখবেন, একজন দিয়ে কাজ হয়। সেজন্য ও আসে নাই, আপনি দূরে থাকবেন না, ও না আসুক। ও আসেন নাই, দরকার নাই, আপনি মাঠে নেমে যান, দেখবেন মালিক আপনার হাত দিয়ে ইসলামের বিজয় নিয়ে আসবেন। এখন আসেন সামনের দিকে যায়। আল্লাহর নবীর জিকির বাড়াইছে কে? এতে কোনো সন্দেহ আছে? নাই। এখন সামনের দিকে যায়। আমার নবীর নামে পাক আছে না নাই? আছে। রসুলের অনেক নাম দিয়েছেন কে? কখনো বলছেন রহমতুল্লিল, কখনো বলছেন শাহিদাও, নাজিরাও, বশিরাও, রউফ, রহিম, এরকম অসংখ্য নাম আছে না নাই? আমার নবীর হাকিকি নাম 2টা। কয়টা নাম? হাকিকি নাম কয়টা? একটা হচ্ছে আসমানে, আরেকটা হচ্ছে জমিনে। একটা কোথায়? আরেকটা কোথায়? আসমানি নাম হচ্ছে আহমদ, জমিনি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজন্য রসুল যতদিন দুনিয়াতে মা আমেনার ঘরে আসে নাই, আপনি তাওরাত খুলেন,
ইনজিল খুলেন, জবুর খুলেন, কোরআন খুলেন, সমস্ত নবী বলেছেন ওয়ায়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ইসমুহু মুহাম্মদ বলে নাই। কেন? রসুল এখনো দুনিয়াতে আসে নাই, নবীর উপরের নাম আহমদ। সেই জন্য বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলেছেন আখিরি জামানায় যিনি আসবেন ওনার নাম আহমদে মুজতবা সাল্লাল্লাহু। রসুল দুনিয়াতে আসতে দেরি, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার নাম কয়টা হইছে? উপরের নাম কি আহমদ, নিচের নাম কি মুহাম্মদ। এখন গভীরভাবে খেয়াল করবেন, নবীর চাচার নাম হযরতে আবু তালেব। তো উনি যখন রসুলকে দেখতেন খুব বেশি ভালোবাসতেন, আমার নবীকে যত্ন নিতেন, রহমতুল্লিল নিজের সাথে রাখতেন। ঘরে থাকলে রসুল পাশে, বাহিরে গেলে রসুল পাশে, নবীকে কখনো আলাদা রাখতেন। তো রসুলকে দেখলেই উনি চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে মিটি 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 করে কি যেন বলতেন। কে? হযরতে আবু তালেব। আমি বলি নাই, আপনি আবার মনে করবেন হাসান মনে হয় কোথাও থেকে বানাই বলতেছে, মনে হয় না। ইমাম বুখারী বলছেন, আখরাজাহুল বুখারী ফি তারিখিস সাগীর। ওনার একটা কিতাব আছে। কার? ইমাম বুখারীর অনেক কিতাব, তার মধ্যে অন্যতম কিতাবের নাম তারিখুস সাগীর। এই কিতাবের মধ্যে বর্ণনা করছেন আন আলী ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, আমার নবীর সাহাবী হযরতে আলী ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কানা আবু তালিবিন ইজা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যখন সাইয়্যিদুনা আবু তালেব আমার নবীর দিকে তাকাইতেন, নবীর চেহারায় আনোয়ার দেখে দেখে নাতে রসুল শুরু করে দিতেন। এখানে নাতে রসুল গাই নাই, আমি আসছি তখন হুজুর নাতে রসুল কি করতেছেন, গাচ্ছেন। আমি আমার গলা নাই সেজন্য আমি গাচ্ছি না, যার যেটা আছে এটা দিয়ে করতে হবে। তো হুজুর নাতে রসুল গাইছে কি গায় নাই, ভালো লাগছে নেই। হযরতে আবু তালেব মিটি 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 করতে নাতে রসুল গাইতেন। তা আমার রসুল বলছেন, চাচা আপনি আমার দেখলে দুই ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলেন, একটু বড় করে বলেন যেন আমি নবীও শুনতে পারি। তখন সাইয়্যিদুনা আবু তালেব বলছেন, নবী গো, আমি কেমনে বড় করে বলি, আপনার শান চুলের দিকে তাকাইলে, চুল নিয়ে যদি আমি নাত লিখি আমার জীবন চলে যাবে। আপনার চুলের তারিফ কখনো শেষ, চেহারার দিকে তাকাইলে আপনার চেহারার তারিফে জীবন চলে যাবে, কিন্তু আপনার চেহারার হক আদায় হবে না। সেজন্য আমি আপনার নামে পাক যে মিম হা মিম দাল, এটার দিকে যখন তাকায় তখন আবু তালেবের মন বলে, এ আবু তালেব, তুমি নবীর কি প্রশংসা করবা? আরে মিম হা মিম দালের যদি তাফসীর করতে যাও তুমি আবু তালেবের জীবন চলে যাবে, নবীর নামে পাকের তাফসীর শেষ হবে না। সেই জন্য আমি বড় করে বলি না, কেন? এটা হক আদায়। সেই জন্য আপনার দিকে তাকায়া আমি দুই লাইন নাত সব সময় বলি, যেন এই নাত রবের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলছে একটু বড় করে বলেন যেন আমিও কি করতে পারি, শুনতে পারি। তো সাইয়্যিদুনা আবু তালেব বলছেন, আমি বলি না, হযরত ইমাম বুখারী riwayat করছেন, তা আবু তালেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার নামে পাকের দিকে তাকাই, আমি আবু তালেবের মন বলছে ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। আমি আবু তালেবের মন বলছে আপনার যে নামে পাক মুহাম্মদ আছে সাধারণ কোনো নাম নয়, লিইউজিল্লাহু, আপনি নবীর তাজিমের দিকে তাকায়া আল্লাহ নিজের নাম থেকে আপনি নবীর নাম বের করে না, সাক্কা মানে বের করে আনা। আপনার নাম আল্লাহ বের করছেন কার থেকে? নিজের নাম থেকে। কোত্থেকে? সে ফাজুল আরশি মাহমুদুন, আরশের মালিক নিজের নাম রাখছে মাহমুদ। নিজের নাম কি রাখছে? আল্লাহর নাম মাহমুদ। ওয়া হাযা মুহাম্মদ, সেই মাহমুদ নাম থেকে আল্লাহ আপনার নাম রেখে দিয়েছে মুহাম্মদ। এখানে একটু কথা কঠিন হইলেও মনে রাখবেন, একটু কঠিন হইলেও কি করবেন, মনে রাখবেন। কেন এটা রাখবেন? মাহমুদ আরবি ব্যাকরণে ইসমে মফউল। আরবি ব্যাকরণে কি বললাম? ইসমে, যারা মাদ্রাসা ছাত্ররা মনে রাখবেন, ইসমে মফউল।
মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। যার কি করা হয়? যেমন আমরা আল্লাহর প্রশংসা করছি কি করি নাই? আল্লাহু আকবার কার প্রশংসা? লা ইলাহা ইল্লাল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? ওয়াশশুকরু লিল্লাহ কার প্রশংসা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু কার প্রশংসা? আল্লাহ। সেজন্য আল্লাহর নাম মাহমুদ। মাহমুদ মানে যার কি হয়? প্রশংসা করা হয়। নবীর নাম মুহাম্মদ, ডবল মিম, এটাকে মুবালাগা বলা হয়, যার বেশি বেশি প্রশংসা করা হয়। আল্লাহর নাম হচ্ছে যার প্রশংসা করা হয়, ইসমে মফউল। নবীর নাম মুবালাগা মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। তো রাসূল মাখলুক, আল্লাহ খালেক, আল্লাহ মাহবুদ, আমার নবী মাহবুব। তা আল্লাহর নাম মাহমুদ, যার শুধু প্রশংসা করা হয়। নবীর নাম মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। মালিক, কেন জানি শিরিক মনে হচ্ছে। আল্লাহ বলে কেন? তো তোমার নাম হওয়া উচিত যার বেশি বেশি প্রশংসা করা হয়। নবীর নাম হওয়া উচিত যার শুধুমাত্র প্রশংসা করা হয়। কিন্তু তোমার নাম রাখলা যার শুধু প্রশংসা করা হয়, নবীর নাম রাখলা যার বেশি বেশি প্রশংসা করা হয়। আমরা তো বুঝি নাই। আল্লাহ বলে বান্দা তুই কি করিস? আমরা বলি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মাহফিল করি, কোরআন তেলাওয়াত করি। কেন করিস? আমরা বলি তোমার প্রশংসা। তুমি কে? আমরা বলি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি পরিপূর্ণ, আমরা অপরিপূর্ণ। তা আল্লাহ বলে অপরিপূর্ণ বান্দা হইয়া যখন পরিপূর্ণ আল্লাহর জিকির করে, তখন আমার নাম মাহমুদ, যার প্রশংসা করা হয়। কিন্তু আমি আল্লাহ আল্লাহ হইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রহমান যখন ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর দরুদ সালামের মাহফিল শুরু করে দেই, আমার নবী মুহাম্মদ হয়ে যায়। সেই জন্য আমরা নামাজ পড়ি কারা? আমরা কার? আল্লাহ। রোজা রাখি কার? হজ করি কার জন্য? কোরআন পড়ি কার জন্য? তা আমরা অপরিপূর্ণ, অপরিপূর্ণই জিকির করি কার? পরিপূর্ণের। সেজন্য আল্লাহ বলে তুই যেহেতু নাকিস, আনকমপ্লিট, অপরিপূর্ণ, তো পরিপূর্ণর জিকিরের মধ্যে ভুল আছে না? নেই? আছে। সেজন্য আমার নাম মাহমুদ। আর আমি যখন পরিপূর্ণ, আমি যখন হাবিবের দরুদ সালামের মাহফিল সাজাই, তখন হাবিব হয়ে যায় মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা। কেন? কুল কায়নাত মাওলার জিকির করছে, আর আমি মাওলা হাবিবের জিকির শুরু করে দিয়েছি। এই রহমতুল লিল আলামিন কনফারেন্স, এটা আমরা করি নাই, এটা সর্বপ্রথম করেছেন কে? আল্লাহ। এখন আসেন, আমার কথা বুঝতেছেন নি? বাস সময়ের শেষ দিকে আমরা চলে আসতেছি, এখন সামনের দিকে আসি। তো গভীরভাবে মনোযোগ দিবেন। আমরা রসুল পেয়ে খুশি না বেজা? খুশি। আমার নবী মক্কায় ছিলেন। কোথায় ছিলেন? আবার আসলেন কোথায়? মদিনায়। একটু গভীরভাবে খেয়াল করবেন। ছিলেন মক্কায়, আসলেন মদিনায়। মক্কায় নির্যাতিত হয়েছে, কথা ঠিক না? মক্কার ইতিহাস হচ্ছে মায়ের ইতিহাস। মদিনায় এসে আমার নবী আশেকদের মিলন মেলায় পরিণত হয়েছে। স্থান কয়টা? দুইটা। মক্কায় রসুলের উপর অ্যাটাক হয়েছে, মদিনায় রসুলের জন্য জান কোরবান হয়েছে। স্থান কয়টা হয়ে গেছে? দুইটা। নবীজি মদিনায় আসলেন। কোথায় আসলেন? মদিনায়। মক্কায়ও ছিলেন, মদিনায়ও। মদিনার পরিবেশ নবীর পক্ষে। কার পক্ষে? কেমন নবীর পক্ষে? আমরা আজকে র্যালি করছেন না? করেন নাই? জুলুস করছেন না? এটাকে র্যালি বলেন, আনন্দ মিছিল বলেন, জশ্নে জুলুস বলেন, যেটাই বলেন, এক কথায় নবী পেয়ে আমরা কি করছি? আনন্দ র্যালি করছি। এটার নাম হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। করছি কি করি নাই? করছি। আমার নবী 8ই সফর। কতই সফর? এটা তারিখগুলো মনে রাখবেন। কতই সফর বললাম? 8ই সফর। প্রস্তুতি নিয়ে নিয়েছেন, প্রস্তুতি নিয়ে নিয়েছেন। কোথায় আসবেন? মদিনায় আসবেন। সফর থেকে রওনা চলছেন। কোথায় আসার জন্য? মদিনায় রওনা হয়ে গেছে। কোন দিকে? মদিনার দিকে সিদ্ধান্ত নিচ্ছেন, সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছেন। তারপর সৈয়দনা সিদ্দিক আকবরকে সাথে নিলেন, মাওলা আলীকে বুঝিয়ে দিলেন। এগুলো করতে করতে
কামলিওয়ালা মক্কা থেকে মদিনার মাঝখানে অনেক ঘটনা ঘটছে। গাড়ে সুরের মধ্যে থাকছেন, সেখান থেকে নামছেন, উটের উপর উঠছেন, অনেক ঘটনা ঘটছে, কি ঘটে নাই? ঠিক 8ই রবিউল আউয়াল মদিনার কুবা নামক জায়গায় কামলিওয়ালা এসে পৌঁছে গেছে। কতই রবিউল আউয়াল? তো কবির ভাই খেয়াল রাখবেন, কতই রবিউল আউয়াল? জায়গার নাম কি বললাম? কুবা। সেখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে কুবা। অনেকে দেখে আসছেন, এটা আমার রসুল নিজে বানাইছেন। আমার রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে নিজে কি করছেন? মানে এটা হচ্ছে মসজিদে। তো 8ই রবিউল আউয়াল যখন কুবা নামক জায়গায় আসছে, আমার রসুল দেখলেন কুবাবাসী আমার নবীকে পেয়ে খুশি হয়ে গেছে। বুঝে গেলেন মদিনার পরিবেশ কার পক্ষে? নবীর পক্ষে। আমার নবী একটা মসজিদ বানাইলেন, নাম দিছেন মসজিদে কুবা, আর আল্লাহ নাম দিছেন মসজিদে তাকওয়া। নাম কয়টা? দুইটা। রসুল দিলেন মসজিদে কুবা, আল্লাহ দিলেন মসজিদে তাকওয়া। এখন নামের মধ্যে একটা বড় করে মসজিদের নাম লিখে কি লিখে না? লিখেন। আপনাদের এখানে মসজিদ নাই, বড় করে নাম লিখেন না? তো রসুল বলছে মসজিদে কুবা। কেন? কুবাবাসী আমি নবীরকে সহযোগিতা করেছে, সেই জন্য কুবার উপর আমি নবী রাজি হইয়া মসজিদের নাম দিলাম মসজিদে কুবা। আল্লাহ বলে, হাবিব আমিও তো খুশি, নাম দিলাম মসজিদে তাকওয়া। কেন? এই মসজিদে যারাই ঢুকবে তারা মুত্তাকি হয়ে জান্নাতি হয়ে যাবে। কোরআন বলছে মসজিদে তাকওয়া, নবী বলছেন মসজিদে। তো এখন বড় করে সাইনবোর্ড দিতে হবে না? তাহলে কোনটা দিবে? নবীরটা দিবে না আল্লাহটা দিবে? কোনটা দিবে? আল্লাহ বলতেছেন মসজিদে তাকওয়া, নবী বলছেন মসজিদে কুবা, হাদিস বলছে মসজিদে কুবা, কোরআন বলছে মসজিদে তাকওয়া। সাইনবোর্ড কি হবে? আল্লাহ বলে, হাবিব মসজিদে তাকওয়া কোরআনে তাকো, সাইনবোর্ডে মসজিদে কুবা দেন। কেন? হাবিব যেটা দিয়েছে মাওলা সেটাতে রাজি হয়ে গেছে। সেই জন্য এখনো মসজিদে কুবা, এখনো মসজিদে তাকওয়া লেখা নাই। কি আছে? সেখান থেকে আমার রসুল রওনা হলেন এই যে মসজিদে নববী যেখানে আছে সেই দিকে। আসতে আসতে 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? এই যে রবিউল আউয়াল শুরু হয়েছে না, এই 12ই রবিউল আউয়াল যখন আমার নবী আসতেছেন, লাইভ দেওয়ার কোনো সিস্টেম আছে? মোবাইল আছে, ক্যামেরা আছে, কিন্তু ইমানি কানেকশন আছে। ইমানের নেটওয়ার্কে মদিনার আনসার বুঝে গেছে রসুল কি হয়ে গেছে, চলে আসছে। শুধু তাই নয়, আমি বলি নাই মুসলিম শরীফ খোলেন, সেখানে লেখা আছে মুসলিম শরীফের মধ্যে, আমি বলি নাই, মুসলিম শরীফের মধ্যে লেখা আছে যে যখন রসুলে পাক ঢুকছেন, রসুল উটের উপরে, উটের দড়ি ধরে আছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর, তখন সবাই যুবকরা স্লোগান দিচ্ছেন, যা রসুল্লাহ, আল্লাহু আকবার, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন চতুর্দিকে ঘোষণা হয়েছে রহমতুল লিল আলামিন চলে এসেছে, সবাই বললেন কই কই কই। ছোট্ট বাচ্চারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে উটের উপর তাকাও। উটের উপর যখন চোখ গেছে, মদিনাবাসী বলছেন, তালা আল বাদরু আলাইনা, খোদার কসম পূর্ণিমার চাঁদ আজ মদিনায় উদিত হয়ে গেছে। এই জুলুস শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? জুলুস। এটা আজকে শুরু হয় নাই, তা আজকে থেকে 1400 বছর আগে মদিনার জমিনে কি হয়ে গেছে? রসুল উটের উপরে। কিসের উপরে? ড্রাইভিং করতেছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর, ডানে বসে সাহাবায়ে কেরাম এখন নাত গাচ্ছেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। যখন জুলুস চলছে, রসুল উপরে, তালা আল বাদরু আলাইনা বলে নাত রসুল শুরু হয়ে, তো অনেকে ফতোয়া খুঁজবে না যে এরকম র্যালি করা কি ইসলামে কি জায়েজ আছে? তো সাহাবায়ে কেরাম জানে ফতোয়া আসবে, তো ওনারা বলছেন ওয়াজাবাস শুকরু আলাইনা। আরে নবী পায়া শুকরিয়া আদায় করা শুধু মুস্তাহাব নয়, আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কবিতার মধ্যে ফতোয়া সহজই আছে। কি আসছে? ফতোয়া ওয়াজাবাস শুকরু। তারপর বলছেন আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আপনি আমাদের মাঝে আসছেন অনুসরণীয় আদেশ নিয়ে। জিতা শাররাফতাল মদিনা, এসে ইয়াসরাবকে মদিনা বানায়া দামি করে দিয়েছেন। মারহাবান
ইয়া খায়রা দাইন, রসুলকে মারহাবা করে করে মিছিল দিয়া আমার নবীকে মদিনাবাসী সর্বপ্রথম জুলুসের মাধ্যমে আবু আইয়ুব আনসারীর ঘর পর্যন্ত নিয়ে গেছে। রসুল পাইয়া উল্লাস করা জায়েজ আছে না নাই? আছে, জায়েজ আছে না নাই? এটা কি আমি বলছি না, কিতাব বলছে? কিতাব বলছে। এখন আসেন আমি আমার কথাকে শেষ দিকে নিয়ে আসছি। এখন আসুন আমি শেষ দিকে নিয়ে আসি। আমরা জুলুস করছি, লাভ কি, ফায়দা কি, এটা আমাদেরকে জানতে হবে, কারণ না জানলে অসুবিধা হয়ে যাবে। এখন আসেন আমি বলি নাই, হাফেজ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে নাসিরুদ্দিন দামেশকি উনি বলছেন, আবু লাহাবের নাম তো শুনছেন, আবু লাহাব কাফের, এতে কোনো সন্দেহ আছে? আবু লাহাব মুশরিক, কোনো সন্দেহ আছে? আবু লাহাবের ব্যাপারে তাব্বাত ইয়াদা নাজিল হইয়া আল্লাহ তাকে আযাব দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? আবু লাহাব জাহান্নামী, এতে কোনো সন্দেহ আছে? বুখারী শরীফের হাদিসকে নোট করে বলছেন কে? আমি বলি নাই, হাফিজুল হাদিস শামসুদ্দিন, যাকে দামেশকি বলা হয়, উনি বলছেন ইজা কানা হাজা কাফিরুন জাযামুহু, সে ইজা কানা হাজা কাফিরুন, এই কাফের আবু লাহাব জাযামুহু তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমে মুখাল্লাদা, যেই আবু জাহেলের শানে আল্লাহ তাব্বাত ইয়াদা নাজিল করে স্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছে। সাআতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমা, এই পৃথিবীর জমিনে যতদিন সোমবার আসে ইউহাফফাফু আনহু, তার থেকে আযাব হালকা করে দেওয়া হয়। কিবারে? সোমবারে। কেন? লি সুরুরি বি আহমাদা, আমার নবীকে পেয়ে, নবী হিসেবে নয়, নবী হিসেবে নয়, বাইফু হিসেবে আনন্দ করার কারণে আল্লাহ সোমবার আযাব মাফ করে দিয়েছে। কি হিসেবে? নবী হিসেবে নয়, কি হিসেবে? বাইফু হিসেবে, আনন্দে। লিসুরুরি আহমাদা, আমার নবীর আনন্দে আনন্দিত হওয়ার কারণে কট্টর কাফের মুশরিক স্থায়ী জাহান্নামী শুধু মিলাদুন নবীর খুশিতে তার দাসীকে এরকম আঙ্গুল দিয়ে আজাদ করার কারণে আল্লাহ ওই আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা করে দিয়ে সোমবারে আযাব কি করে দিয়েছেন? হালকা করে দিয়েছেন। তাই ইমাম দামেশকি বলছেন ফামাজ্জান্নু বিল আবদি আল্লাযী কানা উমরুহু বিআহমাদা মাসরুরা ওয়া মাতা মুওয়াহহিদা, আরে একজন কাফের মুশরিক নবী হিসেবে নয়, বাইপু হিসেবে সোমবার দিন মিলাদুন নবীর আনন্দিত হওয়ার কারণে আযাব যদি একদিন হালকা হয়, আরে তুমি তো কাফের নয়, মুশরিক নয়, কানা মুওয়াহহিদা, তুমি তো তাওহীদবাদী, আল্লাহ এক মানো, বুকে ঈমান নিয়ে নবীকে নবী মেনে তুমি যদি মিলাদুন নবী পালন করো, তোমাকে মাওলা কি দিবে তুমি একবার ভেবে দেখো। তুমি কি ধারণা করছো? একজন মুশরিকরে যদি আল্লাহ নবী হিসেবে না বাইফু হিসেবে একটা দিন আনন্দ করার কারণে আল্লাহ যদি সোমবার মাফ করে দেয়, আরে তুমি তো মুশরিক নয়, তুমি তো মুমিন, তুমি মুমিন হয়ে নবীকে নবী জেনে যদি মিলাদুন নবী পালন করো, তাহলে তোমার কি অবস্থা হবে? তাহলে এই যে মিলাদুন নবীর কথা, এগুলো বলতে গেলে আমার কিতাব, এগুলো তো আমি আধা পৃষ্ঠাও বলি নাই। একজন মিশরের ডক্টর মোহাম্মদ আব্দু, উনি কিতাব লিখছেন আল্লিমু আওলাদাকুম মুহাব্বাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তো মাকতাবে পাঠায়া প্রথমে কোরআন শিখাও, তোমরা তো নার্সারিতে পাঠায়া কক শিখাও, যে এগুলো আগে নয়। আল্লিমু আওলাদাকুম, সর্বপ্রথম তোমার ঘরে সিলেবাস হবে, শিক্ষানীতি হবে। আজকে অনেক শিক্ষানীতির কথা আসতেছে কি আসতেছে না? কেন? শিক্ষানীতিতে নাস্তিকবাদ ঢুকে গেছে, শিক্ষানীতি সেকুলার ঢুকে গেছে, শিক্ষানীতি বরবাদ হয়ে গেছে। আমরা সুন্নি জনতার এক নাম্বার দাবি হচ্ছে আল্লিমু আওলাদাকুম মুহাব্বাতা রাসূলিল্লাহ। এক নাম্বার শিক্ষানীতি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে আমার নবীর মুহাব্বতের শিক্ষানীতি হবে। এটা কয় নাম্বার? তাহলে সুদ ডাকাত থাকবে না। আজকে যে দুর্নীতি এই সেই মাহফিল করতেছে, এগুলো বন্ধ হবে কখন? বুকে যদি নবী থাকে। নবী না থাকলে কখনো, নবী থাকলে এটা থাপ্পড় মারলে দিন বা চিন্তা করবে, কথা ঠিক না? নবী বুকে থাকলে লাথি মারতে চিন্তা করবে, নবী বুকে থাকতে গালি দিতে চিন্তা করবে,
নবী বুকে থাকলে দুর্নীতি করতে চিন্তা করবে, নবী বুকে থাকতে হক মারতে চিন্তা করবে। সেই জন্য প্রথম শিক্ষা নিতে হতে হবে আল্লিমু আওলাদাকুম মুহাব্বাতা রাসূলিল্লাহ। এক নাম্বার শিক্ষা নিতে হবে ঘরে ঘরে প্রত্যেক সন্তানকে আমার নবীর মুহাব্বত শেখানো। এটা কয় নাম্বার থাকতে হবে? এক নাম্বার। এরপর আলিফ বা শিখাবেন, এরপর এবিসিডি শিখাবেন, এরপর ক শিখাবেন। আগে এগুলো না, আগে হচ্ছে দয়াল নবীর কি শিখাবেন? মুহাব্বত শিখাবেন। রসুলকে তাকে বুঝাবেন, রসুলের নাম কি এটা বুঝাবেন, রসুল কিভাবে কান্না করেছে এটা বুঝাবেন, রসুল তার কথা কিভাবে ভেবেছেন এটা বুঝাবেন, রসুল দাঁত মোবারক শহীদ হওয়ার পরে তার জন্য কিভাবে কান্না করেছেন সেটা তাকে বুঝাবেন। তাকে এটাও বুঝাবেন তুমি এখন খাচ্ছ, ঘুমাচ্ছ, খেলছো, আর রওজা মোবারকে তোমার নবী তোমাকে মাফ করানোর জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। এটা কি করতে হবে? বুঝাইতে হবে। বাস আমার কথাকে শেষ দিকে নিয়ে আসছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা কেন মিলাদুন নবী পালন করব এটা করতে আমার শেষ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। ফারহুন ফারিহা ইয়াফরাহু মানে আনন্দ করা। আল্লাহ কুল হাবিব আপনি বলে দেন, বিফাদলিল্লাহ আল্লাহর নিয়ামত পেয়ে, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর নিয়ামত পেয়ে, ফাবিযালিকা ফালইয়াফরাহু তারা যেন আনন্দিত হয়, তারা যেন উৎসব করে, তারা যেন উল্লাস করে। এখন আপনি বলেন আমার নবীর চেয়ে বড় নিয়ামত এই জমিন আর কিছু আছে? তাহলে ফালইয়াফরাহু কাঁদতে বলে নাই, হাসতে বলছে, আনন্দিত হওয়া প্রকাশ করতে বলছে। তো মুখ কালো করলে কি আনন্দ হয়? সেজন্য আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে বলে, মুস্তাফা জানে রহমত বলে বলে, মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম বলে বলে, সবসে আওয়ালা হামারা নবী বলে বলে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি আমাদের আসল ঈদ হচ্ছে আমার নবী রহমতুল লিল আলামিনকে পেয়ে। কথা ঠিক কিনা? আজকে মিলাদুন নবীর প্রথম দিবসে আমরা রওজানবাসীর মাধ্যমে যে বিশাল আনন্দ উৎসবের আয়োজন হয়েছে, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর আমাদের গাউসিয়া কমিটির পক্ষ থেকে যে হেফজখানা আছেন, হুজুর আমার আগে বলে গেছেন আপনাদের দায়িত্ব হচ্ছে নবীর বাগান কি দেওয়া, পাহারা দেওয়া। আপনারা পাহারা দেওয়ার চেষ্টা করবেন, গাউসিয়া কমিটির সঙ্গী হিসেবে থাকবেন। রব্বে কারীম আমাদেরকে একসাথে থাকার তৌফিক নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।